সুশৃঙ্খল ভাবে আমরা যাতে ধৈর্য সহকারে এবং সবাই চুপ থাকলে আমাদের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি সব বিশেষ অতিথিরা যে বক্তব্য রাখবেন সেটা আমরা আমাদের মনোযোগ দিতে সুবিধা হবে। তো প্রিয় ভাইরা, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন, দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন দেশের নতুন আরেকটি সূর্যোদয় হয়েছে, সেই আগামী সোনালী ভবিষ্যৎ একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি শোষণ নিপীড়নহীন বাংলাদেশ, দখলবাজ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সর্বোপরি একটি আদর্শ বাংলাদেশ, যেই জন্য শহীদরা আত্মত্যাগ করে গেছে, যেই শহীদরা রক্ত দিয়ে গেছে, সেইটা যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এটাই আমাদের অঙ্গীকার। আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা জননেতা জনাব নজরুল ইসলাম খান। আমরা তাকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন ঢাকা 11 আসনের মহামাটি ও মানুষের নেতা, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ এম এ কায়ুম ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব, সরকারি তিতুমির কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি জননেতা AGM শামসুল হক শামসুল উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জননেতা আতাউর রহমান চেয়ারম্যান উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন বেলাইদ ইউনিয়ন পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য জনাব আলহাজ মাহফুজুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র নেতা, উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সভানেত্রী, সাবেক কাউন্সিলর আলহাজ পেয়ারা মোস্তফা আপা উপস্থিত রয়েছেন। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য, রামপুরার কৃতি সন্তান জনাব ফয়েজ আহমেদ ফুরু ভাই। উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য জনাব তুহিরুল ইসলাম তুহিন। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য যুবদল বাটা থানার সাবেক সভাপতি জনাব জাহাঙ্গীর মোল্লা। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি হাজী হারুনুর রশিদ। উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং বিএনপির অন্যতম নেতা জনাব আলহাজ মনির হোসেন উপস্থিত আছেন। উপস্থিত আছেন রামপুরা থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক হেলাল কবির হেলু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। এছাড়াও বাড্ডা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, আমাদের বনানী থানার বিএনপির আহ্বায়ক মিজান ভাই সহ বিএনপি বাড্ডা থানা যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং রামপুরা থানারও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিত রয়েছেন। আমরা সময় স্বল্পতার জন্য সবার নাম ঘোষণা করতে পারলাম, আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে আমরা সবার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সবার শুরুতেই পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত এবং সংক্ষিপ্ত দোয়া পরিচালনা করবেন আজকে সভার সভাপতি, সাবেক ছাত্র নেতা, বিএনপি বাড্ডা থানা ভারপ্রাপ্ত কনভেনর জনাব আব্দুল কাদের বাবু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, আমরা কিছু গুনাহগার বান্দা আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ,
আমাদের সকলকে আপনি মাফ করে দেন। যে উদ্দেশ্যে আমরা আজকে এখানে সমবেত হয়েছি, ইয়া রাব্বুল আলামিন, আমাদের যারা বিগত জুলাই এর গণ অভ্যুত্থানে গণ আন্দোলনে যারা শহীদ হয়েছে, যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে আপনি শহীদ হিসাবে কবুল করে নেন। এবং তারা যে উদ্দেশ্যে আল্লাহ শহীদ হয়েছে, এই দেশকে একটি বৈষম্যহীন দেশ এবং চাঁদাবাজ দখলবাজ মুক্ত একটি সমাজ, সর্বোপরি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে তারা রক্ত দিয়ে গেছে, আল্লাহ তাদের এই আত্মত্যাগকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি তারা যাতে তাদের দেখানো পথ অনুযায়ী আল্লাহ আমরা চলতে পারি, তাদের যে উদ্দেশ্য সেই অনুযায়ী আমরা আমাদের কর্ম পরিচালনা করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ, অনেক এই আন্দোলনে অনেকে আহত হয়েছে, আল্লাহ অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকের চোখ চলে গেছে, অনেকে এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। তারা যারা আহত রয়েছে তাদেরকে আপনি দ্রুত আল্লাহ সুস্থতা দান করেন। আল্লাহ যারা নিহত হয়েছে, এখানে অনেক পরিবার আছে আল্লাহ, যারা যারা সন্তান তার বাবা হারিয়েছে, স্ত্রী তার স্বামী হারিয়েছে, বাবা তার সন্তান হারিয়েছে, এখানে অনেক অসহায় পরিবার আছে। আমরা আল্লাহ তাদেরকে এই শোক সইবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যারা আহত হয়েছে তারা যাতে দ্রুত আল্লাহ তাদের আবার কর্মজীবনে ফিরে যেতে পারে, সেই তৌফিক আপনি দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের প্রিয় নেতা, আমাদের এই ঢাকা 11 আসনের আমাদের প্রিয় নেতা আলহাজ কাইয়ুম ভাই, আল্লাহ উনি দীর্ঘদিন বিগত সরকারের রোশানলে পরে দীর্ঘদিন উনি নির্বাসনে জীবনযাপন কাটাতে হয়েছে ওনাকে। উনি দেশে আসার পরেই এই নিহত পরিবার এবং আহত পরিবারদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। আল্লাহ তার এই প্রচেষ্টাকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং আমাদের প্রিয় নেতা আলহাজ কাইয়ুম ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমরা যে এই যে সহযোগিতার অনুষ্ঠানগুলি করছি, এই যে সহযোগিতা করে যাচ্ছি, এটা যাতে আমরা ধারাবাহিকভাবে করতে পারি, সে তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদের প্রচেষ্টাকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ, আল্লাহ ওনাকে আপনি সুস্থতা দান করেন। উনি যাতে সুস্থ হয়ে আবারও দল এবং দেশের নেতৃত্ব দিতে পারেন, সেই তৌফিক দান করেন। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান দীর্ঘদিন নির্বাসিত জীবনযাপন করছেন, আল্লাহ উনি যাতে অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারে, সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নেতৃত্ব দিতে পারে, সেই তৌফিক দান করেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লাহ নজরুল ইসলাম খান, উনিও অসুস্থ, আল্লাহ ওনাকে আপনি সুস্থতা দান করেন, ন্যাক হায়াত দারাজ করেন এবং দল এবং দেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। আমাদের প্রিয় নেতা কাইয়ুম ভাই, আল্লাহ উনিও অসুস্থ, দীর্ঘদিন নির্বাসিত জীবন যাপন করেছেন, আল্লাহ দেশে এসেছেন, আল্লাহ ওনাকে আপনি আল্লাহ সুস্থতা রাখেন, ওনার যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ ওনাকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনি কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ইয়া আল্লাহ, সর্বোপরি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আল্লাহ উনি যে পথ যে আদর্শ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে, সেই আদর্শ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক দান করেন। ওনাকে আল্লাহ আপনি আল্লাহ বেহেশতের সর্বোচ্চ স্থানে আল্লাহ আপনি অধিষ্ঠিত করেন। ওনার কনিষ্ঠ পুত্র আল্লাহ আরাফাত রহমান কোকো, উনিও কবরে শায়িত আছে, আল্লাহ ওনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন এবং ওনাকে বেহেশত নসিব করেন। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। সংক্ষিপ্ত আলোচনার এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় নেতা, সরকারি প্রাথমিক কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত বিপি, ঢাকা মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব, জননেতা জনাব এজিএম শামসুল হক শামসুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহান যে সকল ব্যক্তিত্বরা এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের মুক্তির জন্য যে জীবন দিয়েছেন, কেউ কেউ বঙ্গবন্ধু পর্যন্ত, তাদের স্মরণে আজকের আয়োজিত সভার স্টেজপদ সভাপতি, সবাই উপস্থিত রয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, প্রখ্যাত শ্রমিক নেতা
জনাব নজরুল ইসলাম খান, উপস্থিত রয়েছেন আমাদের অভিভাবক ঢাকা 11 আসনের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, যিনি সকল আন্দোলন সংগ্রামে এই 10টি বছর এই সরকারের রূষানলে পরে তিনি দেশান্তরিত হয়েছিলেন। সেখানে থেকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমাদের সাথে সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সার্বিকভাবে আর্থিকভাবে সহায়তা করে আমাদের এই আন্দোলন সংগ্রামকে তিনি পরিচালিত করেছেন। সেই নেতা আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব এম এ কাইম উপস্থিত রয়েছেন এবং উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক নেতৃবৃন্দ, বাড্ডা থানা বিএনপির নেতৃত্ব এবং রামপুরা, ভাটারা, গুলশান, বনানী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারবর্গ সকলকে আমার ব্যক্তির পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এখানে উপস্থিত তারা হলো এই বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা। এদের নাম স্মরণাক্ষরে যুগে যুগে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে মানুষ স্মরণ করবে। যারা আহত হয়েছে তাদের ইতিমধ্যে আপনারা জানেন, সরকার থেকে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে 5 লক্ষ টাকা এবং যারা আহত হয়েছেন 1 লক্ষ টাকা করে একটা অনুদান ঘোষণা করেছে। এবং পরবর্তীতে যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত এই তাদেরকে সম্মানিত করা হবে এবং তাদের পরিবার পরের খোঁজ খবর রাখা হবে। এবং আমরা যারা আছি, বিশেষ করে বাড্ডা, রামপুরা এবং হাতিরঝিল এলাকা, আমাদের কাইম ভাইয়ের নেতৃত্বে এখানে তাদের জন্য স্থায়ীভাবে ভাতা মান্থলি কিভাবে দেওয়া যায় এই ব্যাপারে উনি চিন্তা ভাবনা করছেন। আশা করা যায় উনি ইতিমধ্যে মানে কিছুদিন পরেই এই ব্যাপারে একটি ওনার নীতিমালা ঘোষণা করবেন এবং আপনাদের উদ্দেশ্যে এই যা যা করার তাই তিনি করবেন। তো যাই হোক, আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আমাদের কাইমে বক্তব্য রাখবেন। তাই বক্তব্য না বাড়িয়ে, সময় ক্ষেপণ না করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জামরক, বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বাড্ডা বিএনপির পরিবারের আমাদের প্রিয় অভিভাবক, ঢাকা 11 আসনের মা, মাটি ও মানুষের নেতা, ঢাকা মহানগর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক জননেতা জনাব আলহাজ ডক্টর এম এ কাইম ভাই। সম্মানিত নেতৃবৃন্দ, বিগত এই গণতান্ত্রিক আন্দোলনের অভ্যুত্থানের মহানায়ক যারা আহত নিহত হয়েছে আমাদের এই অঞ্চলে বাড্ডা, ভাটারা, রামপুরায়, তাদের একটি অংশের আজকে আমরা এখানে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে যে সহযোগিতা আমরা বিগত 1 মাস যাবত অব্যাহত রেখেছি, তারই অংশ বিশেষ হিসেবে আজকে আমরা কিছু আহত নিহত পরিবারকে আমরা এখানে দেখেছি। আমাদের প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা জনাব নজরুল ইসলাম খান সাহেব নিজ হাতে তাদের দেশে অনুদান দিবেন। এবং এখানে উপস্থিত আছে আমাদের অনেক নেতৃবৃন্দ, আমাদের যাদের বক্তব্য দেওয়ার দরকার ছিল। প্রোগ্রামটা আমাদের মিডিয়ার কারণে একটু দেরি হয়েছে। আমাদের আতর চেয়ারম্যান সাহেব, মাহবুব চেয়ারম্যান সাহেব, এখানে জাহাঙ্গীর মোল্লা, তুহিন, পেয়ারা মুস্তফা, আমদাদ সহ অনেক নেতৃবৃন্দ, আমরা হারুন, অন্যান্য অনেক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে। যাই হোক, নজরুল ভাই আমাদের এখানে অনেক সময় দিয়েছে, আমি তাকে ধন্যবাদ জানাই। এই যে আজকে যে পরিবারগুলি আমাদের সামনে উপস্থিত হয়েছে, তাদের আজকে যার যায় সেই বুঝে তার মর্ম। এই যে লোকটা যে আজকে তার পায়ের অবস্থা, তাই আগামী আরো 1 বছর সে কর্ম করে খেতে পারবে না। যে পরিবারগুলি আমি বিগত 1 মাস যাবৎ সশরীরে এফেক্টেড পরিবারগুলি আমার নেতৃবৃন্দ সহ যাচ্ছি, সেইখানে যে করুণ অবস্থা, পরিবারের আয়ের একটা উৎস তার স্বামী অথবা তার সন্তান, অনেকে তার ছেলে, তারা আজকে নেই। তারা ঢাকা শহরে ম্যাক্সিমাম পরিবার থাকার মতো কোনো অবস্থা নেই। তা আমরা তাদেরকে প্রাথমিক পর্যায়ে সহযোগিতা করছি
এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের নেতৃবৃন্দ সহ আমরা এখানে যারা বেশি অসহায় আছে তাদের ম্যাক্সিমাম পরিবারের ভাড়া বা তাদের আয়ের জন্য আমরা মাসে মাসে কিছু অর্থ তাদেরকে দিব। আগামী মাস থেকে এটা আমরা দিব। আর তখনই আমরা বলেছিলাম যাদের আপনাদের সন্তান, স্বামী, ভাই মারা গেছে বা আপনারা যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, সকলে এই জিনিসটা ডকুমেন্টগুলি সংরক্ষণ করবেন সুন্দরভাবে। কেন করবেন? এবং একটা মামলা করে রাখবেন যাতে অদূর ভবিষ্যতে আপনার প্রমাণ করতে অসুবিধা না হয় যে আপনার স্বামী, ভাই বা সন্তান এই গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিয়েছে, সে একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা তাদের যুগে যুগে রেসপেক্ট করব এবং সরকার থেকেও তাদের অনেক সহযোগিতা দিবে। ওই সহযোগিতাটা আপনি নিতে হলে আপনার এই ডকুমেন্টগুলি তখন লাগবে। প্রমাণ করতে হবে যে আপনার স্বামী, আপনার ভাই, আপনার সন্তান, এটা আমাদের দেশের রেওয়াজ যে তারা এই আন্দোলনের জন্য মারা গেছে। আপনি এই জন্য আজকে পায়ে ব্যথা পেয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, আপনার জীবনে কর্মক্ষমতা নেই, কিন্তু এটা মুখে বললে হবে না। একটা সময় আসবে মানুষ ভুলে যাবে, তখন আপনারটা আপনাকেই প্রমাণ করে সুবিধা নিতে হবে। ইতিমধ্যে এই সরকার যারা মারা গেছে তাদের জন্য 5 লাখ এবং যারা আপনার এই যে আহত হয়েছেন তাদের জন্য 1 লক্ষ টাকা দিয়ে, এটা প্রাথমিক পর্যায়ে অনেক কিছু সুবিধা পাবেন। এবং আপনার এই প্রজন্মের পরের প্রজন্ম যে এখন যে মুক্তিযোদ্ধা কোটার জন্য আন্দোলন, তাই না, মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে। নজরুল ইসলাম খান সাহেব আমাদের আজকের প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা, একজন বীর মুক্তিযোদ্ধা, উনিও ভাতা পান। আপনাদের পরিবারও ভাতা পাবে। আগামী দিনে চাকরি বাকরি, বাড়ি ঘর, অনেক কিছুতে আপনারা সুবিধা পাবেন। আপনাদের জন্য আমরা বিএনপি 17 বছর রাজপথে ছিলাম, আমরা এই স্বৈরাচারের পতন করতে পারি নাই। আপনাদের জীবন, আপনাদের ত্যাগের কারণে এই স্বৈরাচারের বিজয় হয়েছে। আমরা এখানে সুবিধা ভোগ করছি। আমরা আপনাদের স্মরণ করব, যতটুকু সম্ভব আমাদের দলীয়ভাবে আমরা সহযোগিতা করব। কেননা আপনাদের ত্যাগের কারণেই আমরা আজকে, আমি বিদেশে আসতে পারছি, আমার নেতাগুলো এই সামনে যারা আছে সবাই জেল খেটেছে, সাজাপ্রাপ্ত, অসংখ্য মামলা, কিন্তু তারা আজকে পাশে আসতে পেরেছে। আমি আপনাদের, আমার নেতৃবৃন্দদের অনুরোধ করব, যাদের ত্যাগের জন্য আমরা এই সুবিধাটা পেয়েছি তাদেরকে যাতে আমরা ভুলে না যাই, ইনস্ট্যান্ট উপস্থিত তাদেরকে যাতে আমরা সহযোগিতাটা করি। কি সহযোগিতা করব? যারা হকার ব্যবসা করে, এই হকার বা এই যে যারা ব্যবসা করে সৎভাবে জীবনযাপন করতে চায়, তাদেরকে প্রতিনিয়তই পুলিশকে বা আমাদের স্থানীয় নেতৃবৃন্দদের একটা চাঁদা দিতে হয় প্রতিদিন। এটা আমাদের যুগ যুগান্তর এখানে চলে আসছে। আমরা কমিটি করে দিয়েছি আমাদের ঢাকা 11-তে, কোনো জায়গায় এই ব্যবসায়ীদের কাছে চাঁদা নেওয়া যাবে না। এটা যদি কেউ করে আপনি সেটা আমাদের জানাবেন, সেটা প্রশাসনের লোক হলো। এই যে ইনস্ট্যান্ট তার চাঁদাটা না দিয়ে তার ব্যবসাটা সে করতেছে ক্ষুদ্র ব্যবসা হিসাবে, এটাই তার পাওনা। এতটুকু সে সুবিধা সে পাক। স্বাধীনতার পরও আমরা এই সুবিধাগুলি দিতে পারি নাই। তো আমরা এটা এনশিওর করব। আর আপনারা যারা বেশি অসুবিধা আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অর্থনৈতিকভাবে, অন্যান্যভাবে আমরা সহযোগিতার চেষ্টা করব। মানুষ হিসাবে আমরা মনে করি আপনাদের ত্যাগ আমাদের সম্মান করা উচিত, আপনাদের সহযোগিতা করা উচিত। ইনশাআল্লাহ আমরা এটা করবো। এবং আমাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছে যে তাদেরকে সহযোগিতা করার জন্য, এবং এটা আমরা করতে বাধ্য দলীয়ভাবে। তো সুতরাং আমরা এটা করে যাব। নজরুল ভাই তার দীর্ঘ বক্তব্য দিবে, আমাদের ওনার অনেক বলার আছে, ওনার কাছে আমাদের জানার আছে আগামী দিনে আমরা কিভাবে থাকবো, কিভাবে করব, কর্ম করব। আমার বক্তব্যের জিস কথাটা হলো, কোনোভাবেই কোনো সাধারণ মানুষকে দলীয়ভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না। কেউ যদি কোনো দখল বাণিজ্য, জমি দখল, বাড়ি দখল, আপনার সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে আপনাকে মামলায় জড়ানো, এই সমস্ত কোনো ঘটনা হলে আমাদের কাছে আসবেন, আমরা এটা দেখবো। কোনোভাবে এগুলো আমরা অ্যালাউ করবো না। আর আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদেরকে আমরা সহযোগিতা করব, এইটার মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। এবং সরকারও করবে। এবং আপনারা ডকুমেন্টগুলি রাখবেন, আবারও বলি, এবং মামলা একটা প্রক্রিয়ার মধ্যে থাকবে যাতে প্রমাণ করতে আর অসুবিধা না হয়। এবং আগামী প্রজন্ম আপনাদের সম্মানের সহিত মনে রাখবে। এই হলো আমাদের বক্তব্য। আমার নেতৃবৃন্দ সহ আমরা সকলে সম্মিলিতভাবে, এককভাবে আমি নয়, আমরা সকলে সম্মিলিতভাবে ঢাকা 11 আসনে আমরা এই সহযোগিতাগুলি করছি এবং এটা আমাদের অব্যাহত থাকবে। আমরা একটা ফাউন্ডেশন করে আমরা এটা করব। তা আমি নজরুল ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার কারণে আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। অনেক মিডিয়া ব্যক্তিত্বরা আমাদের এখানে এসেছেন, মূলত নজরুল ভাই আসার কারণে পদ্ধতির কারণে এসেছেন। আমাদের
পক্ষ থেকে আমি মিডিয়া কর্মী ভাইদের ধন্যবাদ জানাই এবং আমাদের একটু অসুবিধা হচ্ছে, আমি সহযোগিতা করার জন্য অনুরোধ করবো তাদেরকে। ধন্যবাদ সকলকে। সালাম আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, জননেতা জনাব নজরুল ইসলাম খান। জননেতা জনাব নজরুল ইসলাম খান। ভাই বসেই দেন, আপনি বসে দেন ভাই। এই মাইক্রোফোনগুলো একটু সোজা করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সাম্প্রতিক ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আহত ভাই বোনদের শ্রদ্ধা জানানোর জন্য আয়োজিত এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রিয় সভাপতি, উপস্থিত আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতা এবং এই অঞ্চলের জনগণের অত্যন্ত প্রিয় অভিভাবক ডক্টর এম এ কাইয়ুম, সাবেক সদস্য সচিব শামসু, উপস্থিত বিএনপির মহানগর এবং বিভিন্ন থানার নেতৃবৃন্দ, মিডিয়ার বন্ধুগণ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আহত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় সাথীরা, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম এখন থেকে অর্ধ শতাব্দীরও বেশি আগে এখানে যারা উপস্থিত তাদের অনেকেই মুক্তিযুদ্ধ দেখেনও নাই, কিন্তু সেই যুদ্ধেও বেশিরভাগ যারা শহীদ হয়েছেন তারা ছিলেন অত্যন্ত সাধারণ মানুষ। তারা বেশিরভাগই কোনো দলের নেতা ছিলেন না, কোন শ্রেণী পেশার উল্লেখযোগ্য মানুষ ছিলেন না, তারা ছিলেন অতি সাধারণ মানুষ এবং ভবিষ্যতে তারা বিশেষ কোন সুযোগ সুবিধা পাবেন, সমাজে মর্যাদা পাবেন, এরকম কোন আকাঙ্ক্ষা নিয়ে তারা যুদ্ধ করেন নাই। তারা দেশটাকে ভালোবেসে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলেন। আমরা শহীদ জিয়ার হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের একটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তার অনুপস্থিতি দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে গত প্রায় 17 বছর ধরে আন্দোলনে রত আছে।
এই লড়াইয়ে আমাদের দলের এবং অঙ্গ দলগুলির হাজারেরও বেশি নেতা কর্মী খুন হয়েছে, 700-র বেশি নেতা কর্মী গুম হয়েছে। লক্ষাধিক মামলার শিকার হয়েছি আমরা। প্রায় 62 লক্ষ বিএনপি নেতা কর্মী গায়েবী এবং মিথ্যা মামলার আসামি। গত 5 তারিখে যখন এদেশের অবৈধ প্রধানমন্ত্রী জনতার ভয়ে পলায়ন করে, তখন আমি কেরানীগঞ্জ কারাগারে, যখন এই খবর কারাগারে পৌঁছেছে, তখন গোটা কারাগারে বিচারাধীন বন্দীরা এবং সাজাপ্রাপ্ত আসামিরা সবাই উচ্ছ্বসিত হয়েছে। চারিদিকে স্লোগান, দেশ মুক্ত হয়েছে। শহীদ জিয়ার নামে স্লোগান, বেগম খালেদা জিয়ার নামে স্লোগান, এবং এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের নামে স্লোগান। আমরা অবাক হয়ে ভাবছিলাম যে এই চারদিকে যে স্লোগান যারা দিচ্ছে, এরা অনেকেই তাদের পরিচয় আগে প্রকাশ করে নেই। এবং এরা সবাই ওই সময়কার সরকারের নিপীড়নের শিকার ছিল। আজকে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা যদি নিঃস্বার্থভাবে শুধুই দেশকে ভালোবেসে এই লড়াইটা যদি না করতেন, তাহলে দেশও মুক্ত হতো না, আমরাও জেল থেকে বের হতে পারতাম না, কাইয়ুম সাহেব দেশে ফিরতে পারতেন না, এবং তার মতো হাজারো মানুষ, লাখো মানুষ অবর্ণনীয় দুর্দশার শিকার হতেই থাকতেন। এমনকি আজ যে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে, সেটাও এই লড়াইয়ের কারণে। আজকে দেশ মুক্ত হয়ে গেছে। আমরা কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। যারা শহীদ হয়েছেন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দেন। তাদের পরিবার পরিজনরা যে দুঃসহ অবস্থায় পড়েছেন, আমাদের সবাইকে তাদের সেই বেদনার ভাগী হতে হবে, কারণ তারা জীবনটা দিয়েছেন আমাদের জন্য, নিজেদের জন্য না। তারা কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন এই জন্যও জীবন দেন নাই, শুধুই দেশের জন্য, দেশের মানুষের জন্য। যারা আহত হয়েছেন তারাও সেই কারণে। আহত না হয়ে তারা নিহত হতে পারতেন। যেখানে তাদের গুলি লেগেছে, এই গুলিটা আর কিছুটা সরে লাগলে হয়তো মরে যেতেন, তারা শহীদ হয়ে যেতেন। আমরা তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সরকারের পক্ষ থেকে দায়িত্ব পালনের অংশ হিসাবে তাদের কিছু অনুদানের কথা বলা হয়েছে। অর্থের পরিমাণ দিয়ে আপনাদের ত্যাগের মূল্য শোধ করা সম্ভব না।
এ ত্যাগ মূল্যহীন, অমূল্য, অমূল্য এই ত্যাগ। আমি আমার সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই যে তারা তাদের সাধ্য মতো আপনাদের পাশে দাঁড়ানোর একটা উদ্যোগ নিয়েছেন। এবং আমি এটাও জেনেছি যে আজকে যে সহায়তা তারা করবেন এটা শেষ না, এটা শুরু। যাদের প্রয়োজন হবে তাদের পাশে আগামী দিনেও থাকবেন আমাদের এই সহকর্মীরা। আমি আমাদের সহকর্মীদের কাছ থেকে যতটুকু খবর পেয়েছি যে আমরা এই 3টা এলাকার বাড্ডা, রামপুরা, ভাটারা এবং হাতিরঝিলের অংশ, এই যে নির্বাচনী এলাকা, এই এলাকা প্রায় 150 মানুষ নিহত হয়েছে, প্রায় 500-ও বেশি মানুষ আহত হয়েছে। তাদের সবাইকে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেককেই করা হয়েছে, আজকে কিছু করা হবে এবং এটা অব্যাহত থাকবে। আজকে এই এলাকার 16 জন নিহত মানুষ এবং এই এলাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের 3 জন নিহত এবং 7 জন আহত ছাত্রকেও সহায়তা করা হবে। এই এলাকার এই 7 জন ছাত্র ছাড়াও আরো 3 জন ছাত্র নিহত, তাদের সহযোগিতা করা হবে এবং এই এলাকার 27 জন আহত ব্যক্তি এবং 7 জন আহত ছাত্রকে আজকে সহায়তা করা হবে। আমার সহকর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে এই যে সহায়তা কার্যক্রম, এই কার্যক্রম অব্যাহত থাকবে। নিহত বা আহতদের মধ্যে যাদের প্রতিনিয়ত সহায়তা দরকার, সহায়তা করা হবে। আপনারা দয়া করে যোগাযোগ রাখবেন আমাদের সহকর্মীদের সাথে, তারা আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশক্রমে সারা দেশে যেখানে এই যে আহত বা নিহত হয়েছেন তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি। প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় আমরা সহায়তা কার্যক্রম চালাচ্ছি। আগামী পরশুদিন কিশোরগঞ্জে আমি নিজেও যাচ্ছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি থাকবেন। আমরা সেখানে কিশোরগঞ্জে কিছু মারা গেছেন আর দেশের অন্যান্য জায়গায় মারা গেছেন কিশোরগঞ্জের মানুষ, সেরকম শতাধিক ব্যক্তিকে, নিহত এবং আহত ব্যক্তিকে আমরা সহায়তা করব। এখানে যারা আছেন তারা ঢাকায় বসবাস করেন, এই এলাকায় বসবাস করেন যারা, তাদের সহায়তা করা হচ্ছে। কিন্তু তারা আবার দেশের বিভিন্ন এলাকারও মানুষ। সেসব জায়গায় যখন এই কার্যক্রম করা হবে, যদি তারা সেখানে থাকেন তাহলে তারা সেখানে সহায়তা পাবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, মূল কথা যেটা সেটা হলো যে দীর্ঘস্থায়ী একটা লড়াইয়ের চূড়ান্ত রূপ আমরা দেখেছি জুলাই এবং আগস্টের প্রথমে। এটা কোনো বিচ্ছিন্ন লড়াই না, দীর্ঘদিন ধরে চলা একটা লড়াইয়ের
সফল পরিণতি হয়েছে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। যে পরিবর্তনের লক্ষ্যে এই লড়াই, আমাদের সকলের দায়িত্ব সেই পরিবর্তন যেন ঘটে সেটা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই একটু আগে আপনি কাইয়ুম সাহেব বলেছেন যে কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারবেন না, কেউ কাউকে কোনো নির্যাতন বা নিপীড়ন করতে পারবেন না। আমি জানি যে আমার এখানে নিহত পরিবারের সদস্য যারা আছেন, তারা যদি চোখের সামনে এমন কাউকে পান যিনি তার প্রিয় পিতাকে, তার স্বামীকে কিংবা তার ভাইকে হত্যা করেছে, তার ক্রোধ হবেই। যারা আহত আছেন তারা যদি চোখের সামনে দেখেন কে তাকে গুলি করেছে, তাহলে তার মধ্যে ক্রোধ তো আসবেই। কিন্তু আমরা সবার কাছে আবেদন জানাই, আইন নিজের হাতে তুলে নেবেন। অপরাধীর শাস্তি আমরা চাই, কঠোর শাস্তি চাই আমরা। যারা আমার ভাইকে, আমার বোনকে, আমার সন্তানকে খুন করেছে, আমি অবশ্যই তার বিচার চাই, কঠোর বিচার চাই। কিন্তু সেই বিচার আমি নিজের হাতে তুলে নেব না, আমি তাকে আইনের কাছে সোপর্দ করব। আমি তার বিরুদ্ধে অভিযোগ জানাবো এবং চাইবো যে সুবিচার যেন নিশ্চিত হয়। এবং সরকারের কাছেও আমাদের দাবি থাকবে, যেই সব নিরীহ মানুষকে যারা অন্যায়ভাবে খুন করেছে, আহত করেছে, তাদের শাস্তি হওয়া উচিত, বিচারের মাধ্যমে শাস্তি হওয়া উচিত। যদি না হয় সেটাও অন্যায় হবে। আমি আপনাদেরকে অন্যায় করতে বাধা দিচ্ছি এই বিশ্বাস নিয়ে যে আপনারা অন্যায়ের বিচার পাবেন। এবং সরকারের কাছে আমাদের দাবি, এই অন্যায়ের বিচার যেন অবশ্যই করা হয়। বন্ধুরা, মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, তারা যেমন এদেশের ইতিহাসে শ্রদ্ধার সাথে বেঁচে থাকবেন, এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তারাও ইতিহাসে মর্যাদাবান অংশ হয়ে গেলেন। আপনাদের নামও লেখা থাকবে ইতিহাসে। আমি আমাদের সহকর্মীদেরকে বলেছি এবং আমরা দেখলাম যে খুব চমৎকার ভাবে তারা সংরক্ষণ করছেন। যারা মারা গেছেন তাদের ছবি, তাদের ডেথ সার্টিফিকেট, এগুলো সব তারা সংগ্রহ করেছেন। যারা আহত হয়েছেন তাদের ছবি, তাদের কেমনে, কোথায়, কবে আহত হয়েছেন, এগুলো তারা সংগ্রহ করেছেন। এগুলো সমস্তই রাখা হবে এবং এগুলো আমাদের দলের কেন্দ্রীয়ভাবে আমরা সংরক্ষণ করছি। আমরা কেন্দ্রীয়ভাবে আমরা ডাটা বেস করছি। আপনারা জেনেছেন ইতিমধ্যে এই জুলাই আগস্টের আন্দোলনে বিএনপি এবং অঙ্গ দলগুলির 400-রও বেশি নেতা কর্মী নিহত হয়েছে। এখানে কে কোন দলের নেতা, কোন দলের কর্মী, এটাই গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে তারা সবাই জীবন দিয়েছেন দেশে একটা পরিবর্তনের জন্য, ইতিবাচক পরিবর্তনের জন্য, গুণগত পরিবর্তনের জন্য, প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, যে গণতন্ত্র আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আর সেই গণতন্ত্র কেন দরকার? গণতন্ত্র থাকলেই শুধু জনগণের অধিকার হয়, জনগণের সমস্যার সমাধান হয়। কারণ গণতান্ত্রিক সমাজে যারা রাষ্ট্র পরিচালনায় যেতে চান তাদের জনগণের কাছে যেতে হয় ভোটের জন্য।
জনগণ সংখ্যাগরিষ্ঠ, সেই জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্যই এই লড়াই। আজকে বাংলাদেশে যতজন মালিক আছে তার কয়েক হাজার গুণ তো আছে শ্রমিক। ভোটের প্রশ্ন যদি আসে তাহলে সংখ্যায় বেশি তো শ্রমিকরা। তাহলে যে সরকারি আসবে তারা মালিকদের চেয়ে শ্রমিকদের গুরুত্ব বেশি দেবে। বড় ব্যবসায়ীদের যে হকার যারা, আমার ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদের গুরুত্ব বেশি দেওয়া হবে, কারণ তাদের ভোট বেশি। এই যে দরিদ্র জনগোষ্ঠী, এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের অধিকার নিশ্চিত করার জন্য, তাদের মর্যাদা বাড়ানোর জন্য, তাদের ক্ষমতা বাড়ানোর জন্য গণতন্ত্র দরকার। আর সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই আমরা করছিলাম বছরের পর বছর ধরে, এবং শেষ পর্যন্ত আমাদের যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের ত্যাগের বিনিময়ে আমরা এই বিজয়টা অর্জন করলাম। কাজেই এই লড়াইয়ের ইতিহাসে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সবাই শ্রদ্ধার সাথে বেঁচে থাকবেন। বন্ধুগণ, আমরা আপনাদের পাশে থাকব, এই প্রতিশ্রুতি আমরা ঘোষণা করছি। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একসাথে কাজ করব। আমার যে মা বোনরা স্বামী হারা হয়েছেন, সন্তান হারা হয়েছেন, আমার যে ভাই বোনরা তাদের পিতা হারা হয়েছেন, মাতা হারা হয়েছেন, আমার যে শিশুরা, যে সন্তানরা যারা নিহত হয়েছেন, আমরা তাদের জীবন ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তাদের দুঃসময়ে পাশে থাকতে পারবো। আমরা তাদের প্রাপ্য শ্রদ্ধা এবং সম্মান দিতে পারবো। তাদের পরিবার পরিজনদের দুঃসময়ে সহযোগিতা করতে পারবো। আমরা যা পারবো এটা আমাদেরকে করতে হবে। আমি বিশ্বাস করি এই অঞ্চলে, এই এলাকায় কায়েম সাহেবরা তাদের দায়িত্ব পালন করবেন, অন্য এলাকায় যারা আছে তারা তাদের দায়িত্ব পালন করবেন। এইভাবে আমরা সারা দেশে সবার প্রতি আমাদের দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। আপনাদের সমবেদনা জানানোর ভাষা নাই। যারা এই আহত অবস্থায় প্রতি মুহূর্তে কষ্ট করছেন, এটা আমি তো এভাবে বুঝবো না যে কি কষ্ট। জানে সবাই যে বিএনপি অফিসের সামনে মঞ্চে গুলিবিদ্ধ হয়েছিলাম আমি, আমার মাথায় গুলি লেগেছে এবং 3টে অপারেশন করতে হয়েছে মাথায়। সবাই সহানুভূতি জানিয়েছে, কিন্তু ব্যথা যে কি এটা তো আমার চেয়ে বেশি বোঝে নাই কেউ। আমরাও বুঝবো না এখন আপনার প্রতি কত কষ্ট হচ্ছে, কিন্তু অনুমান করি, অনুভব করি যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কি কষ্ট, যারা আহত হয়েছেন তাদের কি কষ্ট। এই অনুভূতি যেন আমাদের হৃদয়ে বেঁচে থাকে, চিরদিন যেন বেঁচে থাকে, এবং চিরদিন যেন আপনাদের প্রতি আমাদের এই শ্রদ্ধা এবং ভালোবাসা থাকে। আপনাদের ত্যাগ আপনাদের মহান করেছে। আল্লাহ আপনাদের সবাইকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মালয়েশিয়া বিএনপির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার বাদুরুর রহমান ভাই। আমরা বাড্ডা থানা বিএনপির পক্ষ থেকে বাইকে শুভেচ্ছা জানাই। এই পর্যায়ে আমরা আজকে যে আমাদের ক্ষুদ্র প্রয়াস, কিছু যারা আহত নিহত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা, সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমি যারা শহীদ হয়েছেন, নিহত, তাদের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন, তারা সেই অর্থ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই আমি ডাকছি মোহাম্মদ আলাউদ্দিন, পিতা কবিরউদ্দিন
গ্রহণ করবেন। মোহাম্মদ আলাউদ্দিন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছিলেন। আলাউদ্দিনের স্ত্রী বাবু ভাই দাঁড়ান, বাবু ভাই উনি 5/8/2024 তারিখে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে নিহত হয়েছিলেন। মোহাম্মদ আলাউদ্দিন মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। মধ্যপাট্টা বালুচরের আলাউদ্দিন, পিতা কবির উদ্দিন। বাবু ভাই ওনার এক ছেলে মাদ্রাসায় পড়ে। দাঁড়ান, এই বাবু ভাই দাঁড়ান, দাঁড়িয়ে বলেন, বাবু ভাই দাঁড়িয়ে বলেন, দাঁড়িয়ে। এখন উপস্থিত হবে শহীদ আতাউর রহমান ইয়াসিন। ইয়াসিনের পিতা ওখানে উপস্থিত আছে রতন মিয়া। ইয়াসিন রামপুরা একরাবুন্নাসা স্কুলের ছাত্র ছিল। আওয়ামী লীগ সন্ত্রাসীরা পশ্চিম মেরুল এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে এবং তার পেট ফেটে গুলি বেরিয়ে যায়। ছেলে ছাত্র ছিল, তাকে আওয়ামী লীগের এখানে কিন্তু গুলিতে মারা যায়নি স্যার, এটা কুপিয়ে হত্যা করা হচ্ছে তাকে। এখন আসছেন শহীদ মোহাম্মদ আব্দুল গনি। গনি ভাইয়ের কে আসছে? গনি ভাইয়ের ফ্যামিলি, হ্যাঁ ওনার ছেলে আসছে। শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাথার ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে যায়। ফাতল ভাই এটা উত্তরপাটা আমাদের প্রয়াত মিয়া ভাই এই তথ্যটা সংগ্রহ করেছিলেন। মিয়া ভাইয়ের মাধ্যমে আমরা এই শহীদ পরিবারের খবর পেয়েছি। 21 নম্বর ওয়ার্ডের 41 নম্বর ওয়ার্ডের অত্যন্ত অসহায় একটি পরিবার। আমাদের ইতিপূর্বে আমাদের প্রিয় নেতা কাইয়ুম ভাই এই ফ্যামিলির সাথে দেখা করেছিল। 41 নম্বর ওয়ার্ডে সাজিদ হাওলাদারের স্ত্রী এখানে উপস্থিত আছে এবং তার একটি মেয়ে, ছোট মেয়েও এখানে আছে। মেয়েটা এবং তার খুব অসহায় একটা পরিবার। কাইয়ুম ভাই ইতিমধ্যে একবার তাদের সাথে দেখা করে এসছে। তো আজকে কিছু আর্থিক সহযোগিতা করেছে। আজকে আমরা তাদের সহযোগিতা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। খুবই অসহায় একটা পরিবার। শাহিন ভাই চাপেন, আরো চাপেন, হুজুর ভাইয়ের দিকে যান। এবং এদেরকে মাসিক ভাবে আমরা ঘর ভাড়া অথবা অন্য প্রয়োজনে কাইয়ুম ভাইয়ের তরফ থেকে মাসিক ভাবেও তাদেরকে ভাতা দেওয়া হবে। শহীদ শাহ আলম উত্তরপাট্টা ফুজি টাওয়ারের উত্তর পাশে মাথায় গুলি লেগে মারা যায়। পিতা রেনু মিয়া, শহীদ শাহ আলমের পিতা রেনু মিয়া কে আসছে? আসেন। ওনার স্ত্রী আর্থিক সহায়তা গ্রহণ করছেন। ওনার স্ত্রী এবং মা সন্তানেরা এখানে উপস্থিত আছেন। 29 জুলাই তারিখ উত্তরপাটা ফুজি টাওয়ারের উত্তর পাশে মাথায় মারা যান। এরপরে শহীদ ওয়াসিম, পিতা কনর মিয়াকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। পরিবারের পক্ষ থেকে যে আছেন আসতে পারেন। উনি 20/7/24 সুভাষ নজরুলের সামনে মাথায় গুলিবিদ্ধ ঘটনাস্থলে মারা যান। এরপরে গঙ্গাচরণ রাজবংশী, 37 নম্বর ওয়ার্ডের গঙ্গাচরণ রাজবংশী, পিতার নাম কালুলাল রাজবংশী, তার স্ত্রী উপস্থিত আছে। ওনারা মামলা করেছে কোর্টে এবং ওনার ছেলে মিঠু, তুমিও আসো, মিঠু আসো। গঙ্গাচরণ রাজবংশীর ছেলে মিঠু আসো। রামপুরা ব্রিজে 19/7/2024 তারিখে রামপুরা ব্রিজে তলপেটে গুলি লেগে মারা যায়।
ওনাকে রামপুরা ব্রিজের সামনে পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে, তার পেটে গুলি লাগে। গঙ্গাচরণ রাজবংশী, কানুলাল রাজবংশী। ব্রাক ইউনিভার্সিটির সামনে মাথায় গুলি লেগে মারা যায় 37 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ লিটন। বা এই ছবিগুলি আমরা পিছনে দিচ্ছি, প্রজেক্টর স্যার ছবিগুলি পিছনে দিচ্ছি, যারা মারা গেছে মৃত ছবিগুলি। শহীদ মোহাম্মদ লিটনের ভাই আসছে, লিটনের ভাই, বড়ট্যাগ পূর্ব ওয়ার্ডার। ব্রাক ইউনিভার্সিটির সামনে মাথায় গুলি লেগে মারা যায়। মোহাম্মদ রমজান আলী, শহীদ রমজান আলী, পিতা নূর হোসেন। ব্রাক ইউনিভার্সিটির সামনে বুকের ডান পাশ দিয়ে গুলি বিদ্ধ হয় ছেলে কামাল। কামাল আসো। ব্রাক 5 তারিখে ব্রাক ইউনিভার্সিটির সামনে বুকে গুলি লাগে, 6 তারিখে মেডিকেলে মারা যায়। পিছনে আমরা ছবিটা দিছি, আইসিইউতে থাকা। আচ্ছা, হ্যাঁ সেটা পাঠাইছি। ওকে, এখন কি এটা কি পুরোটা নিব? শহীদ রমজান আলী, না ওইটাই। শহীদ আল আমিন, মেরুলবাড্ডা প্রগতি সরণিতে পেটে গুলি লেগে মারা যায় 5 তারিখে, 5/8/2024। এদের অধিকাংশ পুলিশের গুলিতে মারা গেছে এবং একজন তো আওয়ামী লীগের সদস্য কুপিয়ে হত্যা করছে। এবং শহীদ রমজান আলী, ঠিক আছে, না যদি ওইভাবে নেন তাহলে আমি পুরোটা রেকর্ড দিয়ে দিই, বুঝছেন? আলামিন তো গেল নাকি? শহীদ মোহাম্মদ আহাদুল, ঠিক আছে। বৈঠাখালী মোড়, আলিফনগর বাড্ডা। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ডান কানে ও পেটে গুলি লেগে মারা যায়। আমরা এখানে যে অপূরণীয় ক্ষতি হয়েছে অর্থ বা অন্য কোনো দিয়ে এটা পূরণ করা সম্ভব না। আমরা আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের পাশে দাঁড়ানোর একটা ক্ষুদ্র প্রয়াস আমাদের। 19/7/2024 তারিখে বৌদ্ধ মন্দিরের সামনে প্রগতি সরণিতে রাস্তার উপর গুলিবিদ্ধ হয়ে মারা যায় মোহাম্মদ তৌফিকুল ইসলাম ভুইয়া, স্ত্রী ইসমতা জাহান ইলোরা। বাড়ি নাম্বার 13, রোড নাম্বার 10, ডিআইটি প্রজেক্ট বাড্ডা। বৌদ্ধ মন্দিরের সামনে প্রগতি সরণিতে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। অসহায় 2টা বাচ্চা, মেয়ে, 2 মেয়ে, অসহায় পরিবার। আমরা সর্বদা আপনার পাশে থাকার চেষ্টা করব। শহীদ সাগর রহমান, ব্রাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। মামা মোহাম্মদ হাসিবুল ইসলাম কে আছেন? হাসিবুল ইসলাম, এটা হচ্ছে ওনাকে আসতে দেবো। কাকা আপনি ডিস্টার্ব করতেছেন? মামা মোহাম্মদ হাসিবুল ইসলাম। শহীদ আব্দুল জব্বার সুমন, ডিআইটি প্রজেক্টের 10 নম্বর রোডের সামনে প্রগতি সরণি বেকারি
মধ্যবাড্ডা ডিআইটি প্রজেক্টের সামনে গুলিবিদ্ধ হয়। আব্দুল জব্বার সুমন, মাতা হলো নাজমা বেগম। আপনি নাজমা বেগম। রামপুরা থানা নিহত ব্যক্তি শহীদ মোহাম্মদ মুসলিম উদ্দিন, সাবেক সদস্য রামপুরা থানা যুবদল। ওনার পক্ষে কে আছে? শহীদ মুসলিম উদ্দিনের স্ত্রী এখানে উপস্থিত হয়েছেন। শহীদ মুসলিম উদ্দিন, সাবেক সদস্য রামপুরা থানা যুবদলের। শহীদ তানিম শিকদার, রামপুরা থানা যুবদল কর্মী জুয়েল শিকদারের ছেলে, আমাদের কর্মী জুয়েল শিকদারের ছেলে। এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিহত পরিবার, নিহত আসিফ আইইউবির স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইইউবির স্টুডেন্ট আসিফের পিতা এম এ রাজ্জাক সাহেব। এখন আহত ব্যক্তিদের তালিকা। আহত ব্যক্তি পাটনা থানার ওয়ার্ড নাম্বার 97, সাংগঠনিক ওয়ার্ড নাম্বার 97, বৈষম্য বিরোধী ছাত্র জল অভ্যুত্থানে নিহত ব্যক্তি, আহত ব্যক্তিদের তালিকা। মোসাম্মদ বিউটি বেগম, বিউটি বেগম তার চোখে গুলিবিদ্ধ হয়েছিলেন। একটা চোখ তার নষ্ট হয়ে যাওয়ার মতো উপক্রম। রিফাত হাওলাদার সকাল 11টায় মেরুলবাড্ডা হাতির ঝিলে গুলিবিদ্ধ হয়। তার একটি পা কাটা গেছে, একটি পা কাটা গেছে ছাত্র রিফাত হাওলাদার। তারপর মোহাম্মদ বাবুল মিয়া, পিতা আরফান আলী, ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ। সাফায়াত আলম ফাহিম, ক40 দারোগাবাড়ির মোড়, দক্ষিণ বাড্ডা, ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ। দক্ষিণ বাড্ডার বাদল ভাই, সাফায়াত আলম ফাহিম। বাদল ভাই আসেন। তারপর মাসুদ রানা, ব88, দক্ষিণ বাড্ডা, ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ। মাসুদ রানা। মোহাম্মদ রেজাউল করিম, ব117, দক্ষিণ বাড্ডা, ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে রেজাউল করিম। বাড্ডা থানা 21 নম্বর ওয়ার্ডের বিএনপির প্রগতি মসজিদ ইউনিট শাখা বিএনপির অন্যতম নেতা আব্দুল খলিল হাওলাদার, তার পায়ে সে গুলিবিদ্ধ। খলিল হাওলাদার, উত্তর বাড্ডার খলিল হাওলাদার, বিএনপি কর্মী। মোহাম্মদ আরমান, বিএনপি কর্মী, বাড্ডা গুলশান লিংক রোড এলাকা, চোখে গুলিবিদ্ধ। আরমান আসো, সে চোখে গুলিবিদ্ধ, তার চোখে গুলি লেগেছিল। আরমান, বাড্ডা গুলশান লিংক রোড, আমাদের বিএনপি কর্মী। আরাফাত হোসেন, ট121, মধ্যবাড্ডা গুদারাঘাট, পুলিশ বক্সের চেক বক্সের সামনে গুলিবিদ্ধ। মধ্যবাড্ডা গুদারাঘাট পুলিশ বক্সের সামনে গুলিবিদ্ধ আরাফাত। মুমতাজউদ্দিন, রামপুরা টিভি ভবনের সামনে গুলিবিদ্ধ। মুমতাজউদ্দিন, রামপুরা টিভি ভবনের সামনে গুলিবিদ্ধ। সবাই একটু চুপ করেন, প্লিজ। সবাই একটু চুপ থাকেন ভাই, প্লিজ। বাড্ডা থানা 41 নম্বর ওয়ার্ড, ইতিপূর্বে কায়েম তাকে সহযোগিতা করেছে, আজকেও তাকে সহযোগিতা করা হচ্ছে মোহাম্মদ মাহবুবুর রহমান,
পিতা আব্দুল সোবান মাওলানা, কাকা মাহবুবুর রহমান আপনার এই যে পিতা আব্দুল সোবান, ওয়ার্ড নম্বর 38 নম্বরে মোহাম্মদ হামিদুল সরকার, উত্তর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে পেটে গুলিবিদ্ধ, পিতা মোশাররফ হোসেন। তারপরে নূরে আলম, পিতা মান্নান ভুইয়া, ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ। নূরে আলম, নূরে আলম, তারপরে মুজাহিদ। সবাই একটু চুপ থাকেন, দয়া করে একটু চুপ থাকেন। মোহাম্মদ মুজাহিদ, পিতা আব্দুল কুদ্দুস, জিএম বাড়ি বাবিল্যপাড়া, প্রগতি সরণি বাড্ডায় পেটে গুলিবিদ্ধ। তারপরে মোহাম্মদ ইমরান, পিতা সোহেল রানা, ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ। তারপরে আল ফাহাদ ইসলাম, পিতা জহিরুল ইসলাম, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ছাত্র। মনির শান্ত, পিতা মনির হোসেন, পিতা মনির হোসেন। আমাদের সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা আমাদের হান্নান মিয়া, পিতা ইউনুস মিয়া, হান্নান মিয়া। এরপরে সুহেল ইসলাম, আব্দুল মালেক। এরপরে তানভীর হোসেন, মোহাম্মদ খোকন, পিতার নাম মোহাম্মদ খোকন, তানভীর ইসলাম। এরপর সাইফুদ্দিন ফরাজি, পিতা আবুল হাসেম ফরাজি। সামিয়া খান রিদি, পিতা জামাল হোসেন খান। আমাদের তিতুমির কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস রিপনের মেয়ে গুলিবিদ্ধ হয়েছে এবং সমন্বয়ক ছিল রিপনের মেয়ে কায়েমের সাথে। ফাতা হোসেন, পিতা মোহাম্মদ ফরহাদ। ফাতা হোসেন আলামিন, পিতা মাতা মুসম্মদ খালেদা। আলামিনের মাতা খালেদা। নাসির নাসির 98 নম্বর ওয়ার্ড। আহাদুল ইসলাম 98 নম্বর ওয়ার্ড, রামপুরা, রিপনের আহাদুল ইসলাম। রামপুরার তামিম আব্দুল্লাহ নাহিন, রামপুরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দেববরাই কোথায়? বেসরকারি বিশ্ববিদ্যালয় যে সামনে আসতে দেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্র দেববরাই। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শাহনাজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শাহনাজ স্যার। নর্থ সাউথ ইউনিভার্সিটির সাইমন
দেন। সাইমন আহমদ, আচ্ছা। এখন নর্থ সাউথ ইউনিভার্সিটির সাইমন আজাদের বোন সাহায্য নিচ্ছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি সাইমন আজাদের বোন। সবাইকে ধন্যবাদ। আমাদের সাংবাদিক